আমরা যারা ক্লাস 7 এ পড়ি তাদের ম্যাথে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। আজকে আমরা বর্গ নির্ণয়ের যে কয়টি রুলস আছে বা যে কয়ভাবে করা যায়, যে কয় ধরনের অঙ্ক আছে সেই বর্গ নির্ণয় অঙ্কগুলো করব। তো বন্ধুরা দেখো a+2 এর বর্গ নির্ণয় করব। আমাদের a+2 এর বর্গ নির্ণয় করার আগে a+b হোল স্কয়ারের সূত্রটা জানতে হবে। a² + 2ab + b স্কয়ার। এখন এটাকে তোমরা মনে করো যে এটা হচ্ছে একটা ফাঁকা ঘর। এই যে যেখানে ভেরিয়েবল চলক আর ধ্রুবক সম্বন্ধে তোমাদের আইডিয়া হতে হবে। যেমন আমাদের a b x y z এগুলো যাই থাকুক না কেন এগুলোর ভ্যালু নির্দিষ্ট নয়। এগুলোর ভ্যালু যদি নির্দিষ্ট হইতো সেই ক্ষেত্রে এগুলোকে ধ্রুবক করতো। যেমন 2 3 4 5 6 7 8। তো বন্ধুরা আমার যদি 4 কে আমি কখনো চাইলে 8 বানাতে পারবো না, বা 8 কে কখনো চাইলে 4 বানাতে পারবো না। কিন্তু দেখো b সমান সমান কিন্তু আমরা a লিখতে পারি, বা a কে b বানাতে পারবো যদি a এর মান 4 হয়, b এর মানও 4 হয়। সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে a b x y এগুলো হচ্ছে একটা চলক। তো আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বন্ধুরা আমি কি শিখাবো, দেখো a প্লাস 2 দিয়ে আছে, আমরা এটাকে ধরে নিব এটা হচ্ছে খালি একটা জায়গা, এখানে যা থাকবে আমরা এখানে তাই বসাবো। তো আমাদের সূত্রটা হচ্ছে কি, আমাদের সূত্রটা দেখলাম আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু আমি এখন কি করছি একটা খালি ঘরের উপর স্কয়ার দিচ্ছি প্লাস 2 খালি ঘর প্লাস হোল স্কয়ার। তো আমার এই খালি ঘরটাতে কি, এই খালি ঘরটাতে দ্বিতীয়টা বসবে, এই খালি ঘরটাতে দ্বিতীয় লিখে দেই, আর এই খালি ঘরটাতে প্রথম সংখ্যাটা বসবে। তো এখন একটা জিনিস কল্পনা করো বন্ধুরা, আমরা এখানে এই যে এটা আছে, তাই a+2 হোল স্কয়ারের সূত্র যদি আমরা করি a+2 হোল স্কয়ার, তো আমরা কি বলছি এখানে একটা ড্যাশ, তার মানে হচ্ছে এইখানে আমার যাই থাকবে সেই জিনিসটাই এখানে এসে বলবে। দেখো আমার এখানে কি আছে, a আছে, তো সেই ক্ষেত্রে বা এখানে দেখো আমার a+2 আছে, তার মানে সূত্রে কি হবে এই এটাই আইসা এখানে বসে যাবে, আর এই যে এর উপরে একটা স্কয়ার হয়ে যাবে। তারপর কি বন্ধুরা খেয়াল করো 2 নিয়ে আসলাম, এখানে দেখো যে এই এটা কি আমার এখানে প্রথম যে সংখ্যাটা থাকবে, এখানে দেখো প্রথম এটা আছে, তো সেই ক্ষেত্রে 2 এর সাথে a নিয়ে আসছি। তারপর দেখো আমার এখানে দ্বিতীয় সংখ্যাটা আসার কথা ছিল, সেই ক্ষেত্রে আমি কি নিয়ে আসলাম 2। তারপর কি আমার দ্বিতীয় সংখ্যাটা বর্গ করার কথা, তো সেই ক্ষেত্রে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু 2 স্কয়ার। এটা আসলে আমরা কোন সূত্র অনুসারে নিছি, ব্র্যাকেটে লিখে দেই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো অনেকটা ওই রকমই ক্যাটাগরিতে আসছে a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এখানে আমি এটাই করেছি। এখন কি করব, আমাদের এটার উপরে যাই থাকুক যদি সেটা থাকে, যে কয়টা সংখ্যায় থাকে a স্কয়ার বসাইলাম, 2 গুণে 4 4a প্লাস 4। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা এই অঙ্কটা সলভ করে ফেললাম। এরপরে আরেকটা অঙ্ক দেখি এই বর্গ নির্ণয়ের উপর। তো বন্ধুরা দেখো যে আমরা কি করেছে ab প্লাস bc দেওয়া থাকে, এত এর বর্গ আমরা কি করব, তাহলে ab প্লাস bc হোল স্কয়ার। এখন আমি তো গতবার দেখাইছিলাম a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অনেক স্টুডেন্টের মাথায় এটা থাকে, কারণ আমি জানি যে অনেক স্টুডেন্ট
এটা চিন্তা করে যে আর এইখানে তো একটা সংখ্যা ছিল, এখন তো এখানে দুইটা সংখ্যা, তো সেই ক্ষেত্রে কিভাবে হবে? আসলে আমার এই ক্লাসের আগে যাই থাকুক সেটা কোনো ফ্যাক্টর না, পুরাটা আমাদের এই সূত্র অনুসারে বসে যাবে। এই প্লাসের পরে যেটা থাকুক সেটা পুরোটা কি আমার সূত্র অনুসারে বসে যাবে। আমাদের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a b হোল স্কয়ার। আচ্ছা a b ওইটা না ধরে আমি ধরি এই যে ড্যাশ ড্যাশ প্রথম আর দ্বিতীয়, এটা যা থাকবে আমি সেটাই বসাবো। ড্যাশ প্রথমটা হোল স্কয়ার ড্যাশ 2 ইনটু ড্যাশ ড্যাশ প্লাস ড্যাশ হোল স্কয়ার। তো সেই ক্ষেত্রে যদি আমি করি, দেখো a b হোল স্কয়ার প্লাস 2 ইনটু ab প্রথম ড্যাশটা, তারপর আবার কি bc প্লাস bc হোল স্কয়ার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার কি আসছে, সূত্রটা বসানো হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি এখন কি করব, যদি আমি নিয়ে আসি, এখন অনেকের মনে প্রশ্ন থাকে, অনেক স্টুডেন্ট আমাকে কোশ্চেন করে যে স্যার এখানে দুইটা আছে আমি কি করব, এই এ বি আছে আমাদের আগে একটা ছিল সেটার উপর স্কয়ার দিয়ে দিয়েছি, তো সেই ক্ষেত্রে আমার এখানে ভিতরে যেই কয়টাই থাক প্রত্যেকটার উপর স্কয়ার যাবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এর উপরে স্কয়ার দিলাম, আবার বি এর উপরে স্কয়ার দিলাম। এরপর দেখো এর মাঝে কোনো যোগ চিহ্ন নাই দুটার মাঝে, সেই ক্ষেত্রে কি হবে, গুণ হয়ে যাবে, সব যেভাবে আছে সিরিয়াল ওয়াইজ বসে যাবে। এ দেখো এখানে আমার কি আছে, এ বি আছে, এ বি বি সি আছে। তো সেই ক্ষেত্রে আমার বি কয়টা আছে এখানে তোমার মনে রাখতে হবে, যেই কয়টা বি গুণাকারে থাকবে তার উপরে আমরা সেটা লিখে দেব। দেখো এ বি এর বি দুইটা আছে তাও গুণাকারে আছে, এখানে গুণাকারে আছে, তার কারণে কি আমি বি স্কয়ার লিখে দেব। তারপর কি আছে বন্ধু, তারপরে সি, তারপর দেখো এখানে আবার কি আছে, বি স্কয়ার সি স্কয়ার। কেন বি স্কয়ার সি স্কয়ার আসলো? দেখো আমি বলছিলাম যে এটার ভিতরে যেই কয়টাই থাকবে সেই কয়টাই কি হবে, স্কয়ার হয়ে যাবে। দেখো বি সি আছে, বি কে আলাদা স্কয়ার দিলাম, সি কে আলাদা স্কয়ার দিলাম। এখন বন্ধুরা আরেকটা ম্যাথ লিখি, চলো স্কয়ার ম্যাথ, a স্কয়ার প্লাস 2b। এইরকম ম্যাথ যখন থাকে স্টুডেন্টদের ভয় পেয়ে যায়, সেই ক্ষেত্রে কি হবে, দেখো যে a স্কয়ার প্লাস 2b, দেখ বলে যে স্যার এটা তো b স্কয়ার আছে, সেই ক্ষেত্রে কি করব, আমার এখানে যাই থাক ভিতরে সেটা দেখার বিষয় না, আমি কি করব, a স্কয়ার প্লাস 2b হোল স্কয়ার। একটা জিনিস খেয়াল করো বন্ধুরা, a স্কয়ার যেগুলো আছে প্লাস 2b আছে, এখন আমাদের কথা যোগের এই পাশে যাই থাকুক সেটাকে আমরা কল্পনা করব না, সেটাকে টোটালি বসিয়ে দিব একটা গ্যাপের মধ্যে। তো ব্র্যাকেট দিলাম, যা ছিল সেটাই বসাই দিলাম আর উপরে স্কয়ার দিলাম। তারপর বন্ধুরা কি ছিল 2, তারপর হচ্ছে প্রথম যেটা থাকবে সেটা বসাই দিলাম, তারপরে কি বলছে যে দ্বিতীয় যেটা থাকবে সেটা বসাবো, তারপর দ্বিতীয় যেটা থাকবে হোল স্কয়ার করে দিব। অনেকে আবার এরকম কোশ্চেন করে যে স্যার গতবার তো আমার হচ্ছে ভেরিয়েবল ছিল, মানে হচ্ছে সেটা দুইটা এবি ছিল, এখন এটাতে একটা সংখ্যা আসছে, সংখ্যা আসলে কোনো সমস্যা নেই, একটা জিনিস খেয়াল করো, এখানে আমি a স্কয়ার, এখন বলে স্যার a স্কয়ারের উপরে স্কয়ার আছে কিভাবে করব, a স্কয়ার মানে কি, a স্কয়ার মানে হচ্ছে a দুইবার গুণ, এখন এর উপরে আবার স্কয়ার আছে, এটা জিনিস খেয়াল করো, a দুইবার গুণ তারপরে স্কয়ার আছে, তার মানে কি এই a স্কয়ার কে দুইবার গুণ, a স্কয়ার কে দুইবার গুণ মানে কি, দেখো আমরা কি বলছিলাম, গুণাকারে যদি থাকে সেটা যোগ হয় পাওয়ার, কিভাবে দেখো আমি যদি a গুণ a কে লিখি, এর উপরে পাওয়ার কি আছে 1, এই এর উপরে পাওয়ার 1 আছে, আর আমরা জানি
যে কোনো একটা জিনিস যদি গুণাকারে থাকে আর সেটার বেস 1 থাকে সেই ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়। সেই ক্ষেত্রে a1 + 1 এটা কি হবে a স্কয়ার। তো এখন a স্কয়ার আর a স্কয়ার আছে সেই ক্ষেত্রে কি হবে পাওয়ার যদি তুমি যোগ করো দেখো a টু দি পাওয়ার 4। তো বুঝতে পারলা বন্ধুরা যে এখানে আমি a টু দি পাওয়ার 4 কিভাবে আনলাম। তো বন্ধুরা ডিটেইলসে বলে দিলাম, অনেক স্টুডেন্ট বুঝে না যার কারণে আমি যাতে বুঝতে পারে সেই জন্য। এরপর দেখো বন্ধুরা আমার কি আছে 2 × 4। তো অনেকেরা বলে স্যার এটা তো আলাদা আছে, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমাদের প্লাস মাইনাস না থাকলে হবে। প্লাস মাইনাসের মাঝে গুণ ভাগ যা থাকুক আমরা ধ্রুবকগুলোকে গুণটা ভাগ করব। দেখো এটার সাথে এটা গুণ আছে 2 × 4 আর a² b। এখন সাথে একটা জিনিস খেয়াল করো বন্ধুরা যে a² b এর সাথে আমার কি আছে আবার 2b² আছে। এখন বলতে স্যার গতবার তো আমরা এই যে আপনি ab উপর স্কয়ার দিছিলেন সেই ক্ষেত্রে a² b² করে দিয়েছিলাম, এবারে কি তাই করব? হ্যাঁ অবশ্যই তাই করব। আমরা কি করব 2² b²। এখন একটা জিনিস খেয়াল করো 2² মানে কি 2 দুইবার গুণ, তো 2 কে দুইবার গুণ করলে 2 × 4। এটা কি হবে a টু দি পাওয়ার 4 প্লাস 4a² b প্লাস 4b²। তো বন্ধুরা আশা করি যে এই অঙ্কটা তোমরা বুঝেছো। তারপর কি আছে বন্ধুরা, তারপর দেখো a² + 2b দেখলাম। এখন চলো সংখ্যা, এখানে ধরো আমার 790 একটা নিলাম আর 999 একটা নিলাম। তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা এখানে কি করব 1 এর বর্গ এগুলো দেখো আমার এখানে একটা রাউন্ড ফিগার নিতে হবে, ধরো 700 800 1000 10,000। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যদি শেষের সংখ্যাটা 5 এর বেশি হয় সেই ক্ষেত্রে আমরা কি একটা ঘর বাড়াই নেব। দেখো এখানে আমরা কি 9 5 এর বেশি না, সেই ক্ষেত্রে আমরা কি করব এটাকে 800 ধরব। 800 থেকে কত বিয়োগ করলে 800 থেকে যদি আমরা 90 বিয়োগ করি সেই ক্ষেত্রে আমার কি হবে 800 থেকে যদি আমি 10 বিয়োগ করি সেই ক্ষেত্রে 790 থাকে। মনে রাখবে এই মানটা চেঞ্জ করা যাবে না। তো সেই ক্ষেত্রে কি করব 800 স্কয়ার মাইনাস 2 ইনটু 800 ইনটু 10 প্লাস 10 স্কয়ার। একটা জিনিস খেয়াল করো বন্ধুরা, আমরা কিন্তু সূত্রটা চেঞ্জ করতে পারছি না। a স্কয়ার মাইনাস 12 প্লাস b স্কয়ার, আর মাইনাস থাকুক আর প্লাস থাকুক সূত্র চেঞ্জ করা যাবে না। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে মাইনাস থাকলে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমার এই ক্ষেত্রে 8 টি স্কয়ার করলে কি হবে 64। এখন শূন্যগুলোকে স্কয়ার করব কিভাবে? ধরো আমি ক্যালকুলেটর নাই, আমরা তো ক্লাস 7 এ ক্যালকুলেটর ইউজ করব না, সেই ক্ষেত্রে কিভাবে করব? শূন্য কে স্কয়ার রাখলে অনেক সহজে সেও দ্বিগুণ হয়ে যাবে। 8 8 64 চারটা শূন্য। দেখো এখানে 8 × 16 1616 গুণ 1 16 গুণ 10 মানে 1616,000 প্লাস 100। তো সেই ক্ষেত্রে 64,000 থেকে দেখা আমাদের এখানে কত আছে 1 ও 10 17,000 2 লক্ষ 6 লক্ষ। এখান থেকে আমরা আসলে বিয়োগ দিয়ে দিই, 0 থেকে 0 গেলে 0ই থাকে, 0 থেকে 0 গেলে 0 থাকে, 0 থেকে 0 গেলে 0 থাকে, 6 আছে 0 হবে কত হইলে 4। হাতে 1 আর 1 মিলে কি হয় 1 আর 1 2, 2 যদি হয় সেই ক্ষেত্রে দেখো আমার এই 4 থেকে 2 গেলে থাকে 2। ঠিক আছে,
এরপরে দেখো আমার আবার 100 আইসা যুক্ত হচ্ছে। এই 100 কে কি করব, যোগ করে দেব 6 2 4 0 1 2 0। তো বন্ধুরা এই হচ্ছে ফার্স্ট অঙ্কটা করলাম। আরেকটা অঙ্ক দেখাবো। দেখো আমাদের 1010 আছে, সেই ক্ষেত্রে আমাদের রাউন্ড ফিগার করতে হবে। এখানে আমি বলছিলাম শেষ সংখ্যাটা যদি 5 এর উপরে হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, এটার সাথে বিয়োগ করব। এখন 5 এর নিচে না এই সংখ্যাটা যদি 5 এর নিচে হয় সেই ক্ষেত্রে আমরা কি এটাকে মানে হচ্ছে এই যে আগে যে সংখ্যাটা থাকে কাছাকাছি সেটা থেকে বিয়োগ করে দিব। দেখো 1000 যোগ 10, 1000 এর সাথে 10 যোগ করলে 1010 হয়ে যায়। মোটামুটি আমাদের এটার সাথে রাউন্ড ফিগার করতে হবে। এখন বর্গ বর্গ করলে কি হবে, এখানে আবার সূত্র 1000 হোল স্কয়ার প্লাস 2 ইনটু 1000 প্লাস ইনটু 10 প্লাস 10 স্কয়ার। সেই ক্ষেত্রে আমার কি হবে, একের পরে 1 2 3 4 5 6, ছয়টা সমীকরণের এক্সপ্লেনেশন দিচ্ছি কেন হয়েছে। আর 2 1000 গুণ করলে 2000 প্লাস 10 হচ্ছে 100। সেই ক্ষেত্রে বন্ধুরা দেখো আমি যদি এটা যোগ করি 1 0, আমার হচ্ছে এখানে তিনটা শূন্য আছে, তিনটা শূন্য পরে এসে এখানে 2 যুক্ত হবে। তো এখানে তিনটা শূন্য রাখলাম, দুটো শূন্য 2 তিনটা শূন্য। দেখো ডিজিটের কোনো পরিবর্তন হয়নি, 3 4 আর 3 7, 4 আর 3 7 প্লাস 100। তো সেই ক্ষেত্রে কি হবে, 1 0 2 0 1 0, সরি এখানে 1 0 2 1 0 0। তো বন্ধুরা আজকে এই অঙ্কটা দেখালাম। তারপরে দেখো আরেকটা টাইপের অঙ্ক আছে যেটা তোমাদের আসে, সেটা হচ্ছে এই সংখ্যা। এই অঙ্কটা খুবই টাফ। তো বন্ধুরা 2a প্লাস 3b মাইনাস 2c, এই টাইপের অঙ্ক আসলে এইগুলোকে কিভাবে করব, এই অঙ্কগুলো একটু টাফ আছে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে তো বলবো স্যার এখানে তো দুইটা যোগ বিয়োগ আছে, তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যে কোনো দুইটাকে একটা বানায় নিতে হবে। আমাদের কি করতে হবে, যে কোনো দুইটাকে একটা বানিয়ে নিতে হবে। হয়তো এইটাকে আগে ধরতে হবে অথবা এটাকে আগে ধরতে হবে। যে কোনো দুইটাকে একটা বানায়, আমি হচ্ছে প্রথমটাকে আলাদা করলাম যেহেতু প্লাস আছে, সেই ক্ষেত্রে আমি কি করলাম 2a প্লাস 3b মাইনাস 2c। দেখতেই পাচ্ছ যে আলাদা করে দিয়েছি। এখন আমরা কি করব, এখন আমাদের দেখো আমরা আবার ওই সূত্রে ফিরে যাব। প্রথমে আমাদের কি ছিল, খালি ঘর হোল স্কয়ার 2 ইনটু খালি ঘর প্লাস হোল স্কয়ার। এই ক্ষেত্রে আমার দুইটা সংখ্যা, সেই ক্ষেত্রে কি করব, অনেকই ভেজাল লাগায় ফেলবো বন্ধুরা। তো সেই ক্ষেত্রে কি করব, 2a হোল স্কয়ার, এটার জায়গায় কোনো পরিবর্তন হবে না। 2 ইনটু এটার মধ্যে বসে যাবে, তারপর একটা ব্র্যাকেট দিবা, টোটালটাকে বসায় দিবা 3b মাইনাস 2c। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে 2 ইনটু 2a 3b মাইনাস 2c, তারপর কি হচ্ছে প্লাস 3b মাইনাস 2c হোল স্কয়ার। এই যে আমার এখানে যাই থাকবে আমরা একটাকে ধরে দুইটা অংশে ভাগ করে তারপরে এই অঙ্কগুলো করব। তো সেই ক্ষেত্রে আমি একটু আগে দেখাইছি 2a স্কয়ার থাকলে কি হবে, 2 এর উপর স্কয়ার যাবে, এর উপর স্কয়ার যাবে। এটা হচ্ছে যারা বাচ্চা আছে অনেকে তারা এরকম করে। এখন থেকে আমরা এই স্কয়ারটাকে ধরে ফেলতে পারবো। তো তার জন্য 2 স্কয়ার মানে কি 2 দুইবার গুণ, এক লাইনের মধ্যেই করে ফেলি 4। তো সেই ক্ষেত্রে 4 স্কয়ার বসিয়ে দিয়েছি।
তারপর দেখো বন্ধুরা কি আছে, এখন এই জায়গায় সবাই কনফিউশন লাগে যে আমার এখানে মাঝখানে মাইনাস আছে, আমি প্লাস দিব না মাইনাস দিব। তো ফার্স্ট যে ইয়াটা সেটা মনে রাখবা, আমরা প্রথম যে রাশিটা লিখবো সেটা হচ্ছে এইখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা বসাবো। তারপর অনেকে চিন্তা করে আমি কোনটা লিখবো, কিভাবে লিখবো। এই 2 এর সাথে প্রথমে এটাকে গুণ দিব, গুণ দিয়ে এটাকে গুণ দিবা, প্রথম রাশিটাকে প্রথমগুলোকে শুধু গুণ দিবা, গুণ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে এই প্রথম প্লাস থাকুক মাইনাস থাকুক সেটার পরে বসাবা 2 ইনটু 2a ইনটু 3b, এটা ব্র্যাকেট দিয়ে লিখলাম। এরপরে চিন্তা করে যে এখন তো আমার প্লাস আসার কথা, আসলে বন্ধুরা প্লাস আসবে না, কারণ এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। তারপর বন্ধুরা অনেকে চিন্তা করে যে এখন কিভাবে করব, মাইনাস পর্যন্ত চলে আসছে, এইটাকে আবার এটা দিয়ে গুণ করবা, কারণ এটা কি তোমার টোটালটার উপরে গুণ আকারে আছে, এই টোটালটার উপরে এই অংশটা গুণ আছে। তো এই অংশটা একবার এইটার সাথে গুণ যাবে আর একবার এইটার সাথে গুণ যাবে, সেই ক্ষেত্রে আমি কি করব, 2 গুণ 2a গুণ 2c আলাদা। এখন আরেকজন চিন্তা করে যে এখন এইটাকে কিভাবে করব, এখানে দুইটা রাশি আছে। তো বন্ধুরা এইটাকেও সেম ভাবে করবা, যে আমরা আগে যেটা করছি এখানে আবার সূত্র ফেলবা। আবার কি সূত্র ফেলবা, 3b হোল স্কয়ার। দেখো এখানে a স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে হচ্ছে এখানে ড্যাশ তারপর মাইনাস 2 ইনটু ড্যাশ ড্যাশ মাইনাস ড্যাশ স্কয়ার। দেখো 3b মাইনাস 2 ইনটু, দেখো মাইনাস 2 ইনটু 3b ইনটু 2c প্লাস, সেই ক্ষেত্রে আবার কি হবে, মাইনাস আবার 2c হোল স্কয়ার। অনেকে আরেকটা মিস্টেক করো বন্ধুরা, সেই জায়গায় হচ্ছে দেখো যে এখানে মাইনাস আছে, তো এইখানেও মাইনাস দাও, এইখানেও মাইনাস দিও, এই জিনিসটা করব না। এর জন্য সূত্রটা খেয়াল রাখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তারপরে লেখা দেখো বন্ধুরা 4a স্কয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 12। একটা জিনিস মনে রাখবা, আমরা ধ্রুবক পদকে অলওয়েজ একসাথে গুণ করে লিখব, 2 দুগুণে 4, 3 4 12। এরপরে দেখো আমার কি আছে, চলক আছে দুইটা a b। এখানে দেখো আবার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, সেই ক্ষেত্রে কি হয় 8 a আর c, চলো বসিয়ে দিলাম। এরপরে তো দেখতে পাচ্ছ যে প্লাস আছে, 3ab স্কয়ার আছে, 3b হোল স্কয়ার আছে। তো 3 কে কি করব, 3 দুইবার গুণ, 3 স্কয়ার মানে 3 3 9, তো 3b স্কয়ার আছে 9b স্কয়ার। তারপর দেখো আমার কি আছে, যে মাইনাস, মাইনাস নিয়ে আমি কি করব, এখানে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এই যে 2 আর 3 গুণ করলে 6 হয়, 6 দুগুণে 12, 12b c প্লাস, দেখো এখানে 2 আছে c আছে, তো 2 কি হয়, 2b স্কয়ার করলে 4c স্কয়ার। এই ক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে 4 আসলো কই থেকে, ওই যে এখানে c কেও স্কয়ার করতে হবে, 2 কেও স্কয়ার করতে হবে, 2 কে স্কয়ার মানে দুইবার গুণ, তো দুইবার গুণ করলে 4 আসে। তো বন্ধুরা 4a স্কয়ার প্লাস 12ab মাইনাস 8ac প্লাস 9b স্কয়ার মাইনাস 12bc প্লাস 4c স্কয়ার। এখন আমরা এটা কি করব, এটা একটু সাজিয়ে লিখব। সাজিয়ে লিখব কিভাবে বন্ধুরা, সমস্ত স্কয়ারগুলোকে একসাথে নিয়ে আসব, 4a স্কয়ার তারপরে প্লাস 9b স্কয়ার প্লাস 4c স্কয়ার। তারপর কি দেখো প্লাস 12ab
সেটা লিখব, তারপরে মাইনাস 12BC অ্যালফাবেটিক্যালি যেটা আগে সেটা আগে লিখব, প্লাস 8AC। তো বন্ধুরা আশা করি বর্গে আর তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। তারপর বন্ধুরা লাস্ট একটা অঙ্ক দেখিয়ে দেব। এই অঙ্কটা দেখাইলে বর্গের যতগুলো ধরনের অঙ্ক আছে আমি আশাবাদী যে তোমরা এই অঙ্কগুলো নিমিশেই সলভ করে ফেলতে পারবে। তো বন্ধুরা আরেক নিয়মের অঙ্কটা কি দেখো, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটার উপরে ধরো স্কয়ার থাকলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, এত এর বর্গ সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। বর্গ থাকলে বন্ধুরা ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমরা একই নিয়মে করব। এই অংশটাকে ধরে নিলাম b, a স্কয়ার প্লাস হোল স্কয়ার। তো বন্ধুরা এখন কি করব, দেখতে পাচ্ছ যে a স্কয়ার হোল স্কয়ার হবে প্লাস 2 ইনটু a স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হোল স্কয়ার। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে এই লাইনটা কিভাবে আসছে। গত অঙ্কটাতে আমি বুঝিয়েছি, এখানে যাই থাকুক সেটা এখানে বসে যাবে, 2 এর নিচে ড্যাশ, তারপর এখানে যা থাকুক ধরে একটা বানায় তারপর বসে দিতে হবে। তো বন্ধুরা এখন কি করব দেখো, a স্কয়ার তার উপর স্কয়ারটাকে আমি দেখাইছি, যদি a স্কয়ার এর উপর স্কয়ার থাকে তার মানে হচ্ছে a স্কয়ার দুইবার গুণ মানে হচ্ছে 2 প্লাস 2 পাওয়ারগুলো যোগ হয়, সেই ক্ষেত্রে a টু দি পাওয়ার 4। এটা কিভাবে হয় সেটাও আমি তোমাদের প্রমাণে দেখিয়েছি, a টু দি পাওয়ার 4 প্লাস, এখন তোমাদের একটু ঝামেলা লাগতে পারে, এখানে কোনো ঝামেলা নেই, কারণ আমাদের এখানে প্লাস আছে, প্রথমে প্লাস দিব, তারপর এই অংশটাকে আলাদা করে নেব। এই দুটো অংশ কি আমার প্লাস আছে মাঝখানে, প্লাস থাকার কারণে দুটো অংশ হবে ভাগ হবে, এটা আমি শিওর। তো প্রথম অংশে কি যাবে, এই অংশটা এটার সাথে যাবে, 2a স্কয়ার b স্কয়ার প্লাস, আবার কি হবে এই অংশটা এইটার সাথেও যাবে, তো 2 কি হবে 2a স্কয়ার c স্কয়ার। এখন দেখো আমাদের এইখানে আবার কি হচ্ছে, এইটা আবার সূত্রে পড়ে গেছে না, a প্লাস b হোল স্কয়ারের সূত্রে। তো সেই ক্ষেত্রে কি হবে, b স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইনটু b স্কয়ার c স্কয়ার প্লাস c স্কয়ার হোল স্কয়ার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস 2a স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার এর উপর স্কয়ার মানে b ও এইভাবে দুইবার গুণ হবে b স্কয়ারটা, তারপর 2 যোগ করে কি হবে b টু দি পাওয়ার 4 প্লাস c স্কয়ার হোল স্কয়ার c টু দি পাওয়ার 4। তো বন্ধুরা কি হয় আমাদের দেখো, এখন আমরা সুন্দর করে সাজিয়ে লিখব, a টু দি পাওয়ার 4 পাওয়ার অনুযায়ী সাজিয়ে লিখব, b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4। এখন আমরা ভার্টিক্যালি সাজাবো যেহেতু সবার পাওয়ার 1। তো সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে কি করছিলাম, c টু দি পাওয়ার 4 এর আগে 2b স্কয়ার c স্কয়ারটা মিসিং রয়েছে, তো সেই ক্ষেত্রে কি হবে 2a স্কয়ার b স্কয়ার প্লাস 2a স্কয়ার c স্কয়ার প্লাস 2b স্কয়ার c স্কয়ার। তো বন্ধুরা বর্গের লেকচার আজকে এই পর্যন্তই। আমি আশা করি যে তোমাদের বর্গ নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকার কথা নয়। তারপর যদি তোমাদের বর্গ নিয়ে কোনো ধরনের সমস্যা থাকে তো বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের নিয়ে আরেকটি ভিডিও দিব যেখানে হচ্ছে শুধুমাত্র তোমাদের সমস্যাগুলোর সমাধান করব।
তো বন্ধুরা, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, আর এরকম আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, এটা আমি আশা করি।